আসসালামু আলাইকুম লিসেনার্স, কেমন আছেন আপনারা? আল্লাহর অশেষ রহমতে আমি খুব ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো একটি ভৌতিক কাহিনী। ভৌতিক কাহিনী বলতে একটি কাল্পনিক কাহিনী। এটা আমাদের চ্যানেলে ভৌতিক কাহিনীর পাশাপাশি কাল্পনিক কাহিনীও শেয়ার করে থাকি। আমি কোনো প্রফেশনাল ভয়েস আর্টিস্ট নই। আমার কথার মধ্যে কিছু জড়তা রয়েছে, সেগুলো ভুল ত্রুটি মাফ করবেন। সেগুলোর চলুন শুরু করি আজকের কাহিনী। আজকের কাহিনীর নাম অন্ধকারের ছায়া। রাত তখন গভীর, চারপাশে নীরবতা। গ্রামের শেষ প্রান্তে অবস্থিত একটি পুরনো জমিদার বাড়ি, যা লোকমুখে অন্ধকারের বাড়ি নামে পরিচিত। গ্রামের মানুষজন দিনের বেলায় সে বাড়ির কাছে যাওয়ার সাহস পায় না। বলা হয় প্রতি অমাবস্যা রাতে সেখানে ঘটে অদ্ভুত সব ঘটনা। কেউ কেউ বলে বাড়িটির মালিক জমিদার করুণাময় যখন মারা যায়, তার আত্মা এখনো সেই বাড়িতেই ঘুরে বেড়ায়। একদিন গ্রামের নতুন বাসিন্দা রাহুল এসব গুজবে বিশ্বাস করত না। শহর থেকে সদ্য গ্রামে আসা এই যুবকটি সাহসী এবং নাস্তিক ছিল। সে সিদ্ধান্ত নেয় এসব গুজবের সত্যতা যাচাই করবে। এক রাতে সে বন্ধুদের নিয়ে বাড়িটির ভিতরে যাওয়ার সাহস করে। তারা সবাই মিলে অমাবস্যা রাতে যাওয়ার পরিকল্পনা করে, যখন বলা হয় অদ্ভুত ঘটনাগুলো ঘটে থাকে। রাত ঠিক 12টা, চারপাশ অন্ধকার। মৃদু বাতাসে গাছের পাতাগুলো যেন ফিসফিসিয়ে কিছু বলছে। রাহুল ও তার বন্ধুরা বাড়িটির সামনে এসে দাঁড়ায়। বাড়িটির দরজা যেন তাদের দিকে তাকিয়ে আছে, যেন কিছু একটা অপেক্ষা করছে তাদের জন্য। বন্ধুরা একটু দ্বিধাগ্রস্ত হয়ে যায়, কিন্তু রাহুল দৃঢ়চিত্তে বলে, চলো, কিছুই হবে না, চলো তোমরা। সবাই লোকের মনের ভুল, দুঃখিত, সবই লোকের মনের ভুল। তারা দরজা খুলে ভেতরে প্রবেশ করে। ভেতরে ঢুকতেই তারা অনুভব করে ঠান্ডা এক শীতলতা, যেন কোনো অজানা শক্তি তাদেরকে আচ্ছন্ন করছে। ঘরের ভিতরে ধুলোমাখা আসবাবপত্রগুলো আর দেওয়ালে জমে থাকা কালো ছোপ দেখে বোঝা যায় বহু বছর ধরে এই বাড়িতে কেউ প্রবেশ করেনি। রাহুল ও তার বন্ধুরা বাড়িটির বিভিন্ন ঘরে ঘুরে দেখতে থাকে, কিন্তু কোথাও কিছু অস্বাভাবিক মনে হয় না। কিন্তু হঠাৎ তারা একটা কড়া আওয়াজ শুনতে পায়। শব্দটা আসছে বাড়ির উপরের তলা থেকে। রাহুলের এক বন্ধু ভয়ে কেঁপে উঠে বলে, চলো, এখানে থাকাটা ঠিক হচ্ছে না আমাদের। কিন্তু রাহুল তাদের কোনো রকম কর্ণপাত করলো না। সে সিঁড়ি দিয়ে বেয়ে উপরের তলায় উঠে যায়। তার বন্ধুরা কিছুটা অনিচ্ছা সত্ত্বেও তাকে অনুসরণ করতে থাকে। উপরে উঠে তারা দেখতে পায় একটি বন্ধ দরজা। দরজার ফাঁক দিয়ে মৃদু আলো ছড়িয়ে পড়ছে। রাহুল ধীরে ধীরে দরজাটা ঠেলে খোলে। দরজা খুলতেই দেখা যায় ঘরের মাঝখানে একটি পুরনো দোলনা চেয়ার, আর তার উপরে বসে আছে একজন বয়স্ক মানুষ। তার চোখ দুটো ধোঁয়ায় ঢাকা, কিন্তু সেই চোখের ভিতর ছিল এক গভীর অন্ধকার। রাহুল আতঙ্কে জমে যায়। লোকটি হঠাৎ করে বলে ওঠে, তোমরা এখানে এসেছো কেন? তার গলা যেন কবরের গভীর থেকে আসা শীতল আর শূন্য। রাহুল কোনো কথা বলতে পারে না। তার বন্ধুরা পালাতে চেষ্টা করে, কিন্তু দরজাটা যেন আপনা থেকেই বন্ধ হয়ে যায়। লোকটা আবার বলে, তোমরা আমার বাড়িতে এসেছো, এখানে তোমরা আর ফিরে যেতে পারবে না। তারপর তার হাতে থেকে হঠাৎ করে কালো ছায়া বেরিয়ে আসে, চারপাশে দেয়ালে আছড়ে পড়ে। সেই ছায়াগুলো যেন জীবন্ত, আস্তে আস্তে রাহুল ও তার বন্ধুদের ঘিরে ফেলে। রাহুল চিৎকার করার চেষ্টা করে, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হয় না। বন্ধুরা আতঙ্কে চিৎকার করতে থাকে, কিন্তু তারা অনুভব করে তাদের শরীরগুলো যেন জমে যাচ্ছে। চোখের সামনে সবকিছু অন্ধকারের হয়ে আসছে, আর তারপর তারা কিছুই মনে করতে পারে না। পরদিন সকালে গ্রামের মানুষজন দেখতে পায় সেই জমিদার বাড়ির সামনে রাহুল ও তার বন্ধুরা নিথর দেহ পড়ে আছে। তাদের চোখ দুটো ভয়ে বিস্ফোরিত, আর মুখে জমে থাকা আতঙ্কের চিহ্ন স্পষ্ট।
কিন্তু কেউই জানে না সেই রাতে তাদের সাথে ঠিক কি ঘটেছিল। গ্রামের লোকেরা একে একে ফিরে যায়, কেউ আর কখনোই সেই বাড়ির দিকে পা বাড়ায় না। অমাবস্যার রাত এলেই বাতাস ভেসে আসে সেই ভয়ঙ্কর ফিসফিসানি, যেন এক করুণাময় আত্মা এখনো এখানে বসে অপেক্ষা করছে আরো নতুন শিকারদের জন্য। অন্ধকারের বাড়ি তখন থেকে চিরকাল অন্ধকারই রয়ে যায়। এই ছিল আজকে ঘটনা। ঘটনাটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন, দেশ ও দশের কল্যাণে কাজ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।